নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো যে ভিপিআরপি অ্যাপের লাইভলিহুড প্ল্যানে যারা সার্ভিস করে তাদের কিভাবে রেজিস্টার করব। যেমন হচ্ছে আমরা ধরুন হচ্ছে সিএসপি আছে, এরপর হচ্ছে সিভিক পুলিশ যারা আছে তাদের, এমনি মাস্টার, বিভিন্ন রকম যারা সার্ভিস করে তাদের কিভাবে রেজিস্টার করব, এবং হচ্ছে দিনমজুরদের কিভাবে লাইভলিহুড প্ল্যানের র্যাঙ্কিং কীভাবে করব আমরা সেটা আজকে দেখিয়ে দেবো। তো তার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে প্লাস বাটনে ক্লিক করলাম। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে সেভিকদের কীভাবে, সেভিক পুলিশ বা এমনি যারা সার্ভিস করে, এসসি মানে হচ্ছে ওই কোঅর্ডিনেটরদের, সংঘ কোঅর্ডিনেটর, সংঘ নেত্রী, ভিআরপি, সেভিক পুলিশ, ওদের কীভাবে রেজিস্টার করবো আজকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তার জন্য কি করতে হবে, আমাদেরকে যে ক্ষুদ্র ব্যবসা যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি করবেন, আপনারা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। অ্যামাউন্টটা বসানোর পরে পরবর্তীতে ক্লিক করবেন। দিয়ে আমরা যেহেতু হচ্ছে এখানে হচ্ছে সার্ভিসগুলো দেবো, তার জন্য প্রথমে আমাদেরকে সেবাতে ক্লিক করতে হবে। সেবাতে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। ঠিক আছে, এই যে এনি আদার স্পেসিফাই আছে, আপনারা এখানের মধ্যে দেখতে পাবেন কি যে সার্ভিসের কোনো অপশান নেই। ঠিক আছে, যে আপনারা যে সার্ভিসের কথা বলছেন ওই সার্ভিসের কোনো অপশান নেই। তো তার জন্য প্রথমে কী করতে হবে, আপনাদেরকে এনি আদার স্পেসিফাই করতে হবে। ধরুন একজন হচ্ছে আমি সিভিক পুলিশের যে চাকরি করে, সে কীভাবে করবেন, এখানে এনি আদার স্পেসিফাই করবেন, দিয়ে অনুগ্রহ করে প্রবেশ করুন লেখা আছে, ওখানে আপনাদেরকে যে চাকরিটা করে সেই চাকরির নামটা এখানে লিখতে হবে। তো আমি সিভিক ভলেন্টিয়ার লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে লিখবেন 1 বছরে কত মাস জড়িত, এখানে দিবেন। দেওয়ার পরে এখানে স্কিলিংয়ের জন্য পরিকাঠামো ও সরঞ্জাম উপলব্ধ, এটার প্রয়োজন নেই, দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি বলেছে, আপনি কি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সদস্য, এখানে যেমনভাবে করা হয় হ্যাঁ হলে হ্যাঁ হবে, না হলে না হবে, সংখ্যা করতে হবে। দিয়ে বলেছে কি আপনি কি সদস্যপদে নিতে চান, যদি নিতে চাই এগুলোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পরবর্তীতে আবার ক্লিক করতে হবে। দিয়ে কি বলেছে, আপনি কি স্কিলিং প্রোগ্রাম বা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যদি করে থাকে তাহলে ইয়েস, আর যদি না করে থাকে তাহলে নো করতে হবে। তো আমি এখানে নো করলাম। নো করার পরে পরবর্তীতে ক্লিক করতে হবে। আপনি কি জীবিকা কার্যক্রমের জন্য কোনো ঋণ নিয়েছেন, যদি ঋণ নিয়ে থাকে তাহলে হ্যাঁ করতে হবে, আর যদি না থাকে তাহলে সংখ্যা করতে হবে। এখানে যদি নিয়ে থাকেন তাহলে কী প্রশ্নের উত্তর দিতে হবে, কোন জীবিকা কার্যক্রমের জন্য ঋণ নিয়েছেন, এখানে বিভিন্ন রকম নাম দেওয়া আছে, ওগুলোতে যে কোনো একটা বক্সে ক্লিক করতে হবে। জীবিকা কার্যক্রমের জন্য ঋণের উৎস কী, মানে কি ঋণটা আপনি কোথা থেকে নিয়েছেন সেটা লিখতে হবে। দিয়ে মোট ক্রেডিট পাওয়া যায়, কতটা পরিমাণ হচ্ছে লোন হচ্ছে পাওয়া, মানে কতটা পরিমাণ লোন নিয়েছেন। দিয়ে কি বলেছে, অ্যানুয়াল টোটাল ইন্টারেস্ট, মানে কত টাকা বছরে সুদ দিতে হচ্ছে সেটা করতে হবে, দিয়ে সেভ করতে হবে। তো আমি হচ্ছে না করছি। না করার পরে কি করবেন, সেভ করবেন। সেভ করার পরে আপনি লাইভলিহুড প্ল্যানে যাবেন। প্ল্যানে যাওয়ার পরে এখানে প্লাস বাটনে আবার ক্লিক করতে হবে। আমরা যেহেতু সার্ভিস করেছি তো নন ফার্মের মধ্যে অপশানে থাকবে, তো আপনি নন ফার্মের অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এনি আদার স্পেসিফাই সিভিক ভলেন্টিয়ারের অপশানটা চলে আসে, আমরা ফার্স্টে যেটা করেছি সেটা এখানে চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করলাম। দিয়ে বলছে সাহায্যের ধরন কী, তো এখানে সাহায্যের কি লাগবে, আমি করলাম প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ লাগবে, রাজ্যের মধ্যে নিয়োগের জন্য, এটা আমি করে দিচ্ছি। তো তারপরে কি বলেছে, এখানে হচ্ছে অ্যারো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে হ্যাঁ করবেন, দিয়ে এখানে যে কোনো একটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, যে কোনো একটা ক্লিক করার পর দিয়ে ডান বোতামে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কী করতে হবে, আপনাদেরকে সেভ করতে হবে। সেভ হয়ে গেছে, এরপরে ব্যাক করে যাবেন। ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা এখন আমি দেখাচ্ছিলাম কি গীতা ঘোষ, তো গীতা ঘোষে দেখুন এখানে আসেনি। যারা একমাত্র সার্ভিস করেন তাদের হচ্ছে এখানে কোনো র্যাঙ্কিংয়ের প্রয়োজন হয় না। আরেকটা আমাদেরকে কি কমেন্ট করা ছিল, দিনমজুর কীভাবে রেজিস্টার করা হবে এবং দিনমজুরের র্যাঙ্কিং কীভাবে হবে। তো তার জন্য একই রকমভাবে আমি করে দেখাচ্ছি, যেহেতু এর ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। এখানে সিলেক্ট করবেন সেবাতে, দিয়ে কি বলেছে দিনমজুরের ক্ষেত্রে কি করবেন, মজুরি কর্মসংস্থান, দিয়ে বলছে কত মাস জড়িত, এটা মাসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আর কিছু করার দরকার নেই, দিয়ে পরবর্তী দিয়ে বলছে আপনি কি প্রতিষ্ঠানের সদস্য হতে চান, সংখ্যা করবেন। আপনি কি সদস্যপদে নিতে চান, যদি নিতে চায় তাহলে করবেন, নাহলে করার দরকার নেই, আবার পরবর্তীতে ক্লিক করবেন।
আপনি কি স্কিলিং প্রোগ্রাম প্রশিক্ষণ গ্রহণ করেছেন? যদি করে থাকে ইয়েস, যদি না থাকে নো, দিয়ে পরবর্তী। যদি ঋণ নিয়ে থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন, দিয়ে সেভ। দিয়ে আবার লাইভলিহুড প্ল্যানে যাবেন। প্ল্যানে যাওয়ার পরে মজুরি কর্মসংস্থানের জন্য নন ফার্ম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, দিয়ে মজুরি কর্মসংস্থান। তারপরে বলেছে কি সাহায্যের ধরন, আমি করলাম পরিকাঠামো। তো পরিকাঠামোর মধ্যে কি লাগবে, ধরুন কাজের একটা জায়গা লাগবে, যেহেতু মজুরি কাজ করে তার কাজের একটা জায়গা লাগবে। মজুরি কর্মসংস্থান হ্যাঁ করলাম, দিয়ে কোথা থেকে কাজের জায়গা লাগবে, এসএসজি ভিও সিএলএফ থেকে সহায়তা লাগবে, দিয়ে ডান করলাম, দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করলাম, দিয়ে ব্যাক করে বেরিয়ে যাব। ব্যাক করে বেরিয়ে গেলাম। এই যে 3 নাম্বারটা, তো দেখুন এখানে 2 নাম্বার আর 3 নাম্বার যে করেছি, 2 নাম্বারে কী করেছিলাম সিভিক ভলেন্টিয়ার, 3 নাম্বারে কী করেছি দিনমজুর। দেখুন 2 নাম্বারও আসেনি, 3 নাম্বারটাও আসেনি। তো কেন আসেনি? এদের হচ্ছে দিনমজুর এবং হচ্ছে যারা চাকরি করে তাদের জন্য র্যাঙ্কিংয়ের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো তার জন্য এই অপশানটা আসেনি, তার জন্য কিছু ভাবার দরকার নেই। যাদের শুধুমাত্র দিনমজুর বা চাকরি করে তাদের আসবে না, ঠিক আছে। যদি এখানে আপনাদের ওই দিনমজুরের সাথে কোনো হচ্ছে পশুপালন বা হচ্ছে জীবিকা অ্যাড করা হয় তাও তবেই র্যাঙ্কিংয়ে আসবে। যদি না এমনিতে যদি শুধুমাত্র দিনমজুরির কাজ করে আর কোনো কিছু না থাকে তাহলে র্যাঙ্কিং আসবে না, কোনো প্রয়োজন নেই র্যাঙ্কিং করার। তো আপনারা সরাসরি এখানে দয়া করে যাচাই করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ব্যাক করে আপনারা আপলোড ভিওকে আপলোড দিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন।